মাহে রমজান সামনে, এতটা কাছে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। জীবনটা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। যুবক ভাই তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান, পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন, সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবি, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ গুনাহের কাজের আগ্রহীরা এবার তো থামো। এটা রমজান। মদখোর এবার থামো, নেশাখোর এবার থামো, জুয়ারি এবার থামো, সুদখোর থামো না এবার। বেপর্দা মা, এই মা অটোতে উঠো না, সিএনজিতে উঠো না, ওই বাজারে যাইও না মা, এটা রমজান। জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিনো, এ মাসে যাইও না, এটা রমজান, এটা রমজান। থামো তো যুবক ভাই, মোবাইল টিপো না। আহা, ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে, হায় অপদার্থ জিন্দেগি। কে বলবে, কাকে বলবে, কাকে ফিরাবে, কে ফিরাবে? একজনে কি আর সম্ভব? বাবাদের কোনো হাল ছেড়ে দিছে, মারা হাল ছেড়ে দিছে, অভিভাবকরা হাল ছেড়ে দিছে, সন্তানের পতন দেখতেছে, অধপতন। চুল চেহারা, আপন ঘরে ঘুমায়া মা বাপ জীবিত, কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে। আহা, আফসোসের ব্যাপার, আফসোসের। আপন স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদিগি দেখতেছে, কিছুই করতে পারতেছে না, মনে হয় যেন সে ব্যর্থ কাপুরুষ। বউটা ডেলি বেডি বাজারে যায়, মার্কেটে যায়, রঙ্গরসে হাসে, কথা কয়, টাইট কাপড় পরা, বোরখা নামের একটা টাইট জামা পরে রাখছে, লাল নীল হলুদ কমলা বেগুনি। স্বামী বেচারা অপদার্থের মতো, অসহায়ের মতো তাকায় আছে। এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই, এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই, কাপুরুষের বউ যায়। এই পর্যন্ত যত বেড়ি বাগছে আরেক বেড়া লইয়া, আগের থেকেই অপদার্থ যে বেড়া, এবড়ার বউ ভাগ্যে গেছে। কথা বুঝছেন? দিন যে মানে সে ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না। এজন্য এটা ব্যর্থতার কথা, রাগ হবেন না চাচা, এটা কাপুরুষের কথা। যে অনকার ফোলাফানি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, কেমনে সিদ্ধান্ত নিলেন? অনকার পুতে আর কথা শুনে না কেন? সেই পুতে, যে পুতে কথাই শোনে না, আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ পড়বে না, একটা সাজদা দিবে না, এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে, এত বড় নাফরমান আপনার ঘরে খাবে, ঘুমাবে, দুনিয়া ভোগ করবে, আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া? আপনার আপনার ব্যর্থতা তাইলে এটা। আপনি জীবন চিনেন নাই, আপনি কর্তব্য চিনেন নাই। কর্তব্য তো আল্লাহ বলে দিছে, ওয়ামুর আহলাকা বিসসালাহ, তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ করো, ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের আদেশের সাথে সাথে নিজেও নামাজের উপরে মজবুত থাকো। কথা তো ছিল এই। আপনার জিম্মাদারি কি ছিল? আমি আমার স্পষ্ট মনে আছে, আমি আমার আব্বারে প্রায় বলি, আমি এ কথা আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম, পড়ালেখার জীবনে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার মাদ্রাসাটা বদলাই দিবেন শুধু। কসম খোদার, আমার আব্বা সাথে সাথে বলছে, বেটা পরের বেলা ভাতের লোকমা আমার ঘরে দিও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান, বেরো। আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে, নয়তো তোমার মতো করে কামাই কইরা ফরো, নইলে ঘাস কাটো, যাও।
আমি কানতে কানতে চলে গেছি মাদ্রাসায়। বুঝছি এই বাপ শক্ত বাপ, এই বাপ আসলে ভাত খাইতে দিব না। বাবার সেই কঠোর শাসন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আপনাদের সামনে বসবার তৌফিক দিন। আমার জীবনের সার্থকতা কি? আমার স্ত্রী সন্তান যদি ধ্বংস হয়ে যায়, সোফা দিয়ে আমি করব কি? খাট দিয়ে আমি করব কি? বিল্ডিং দিয়ে আমি করব কি? বলেন কি করব আমি? আমার জীবনটা কি? রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই মা বাবার উপরে দয়া করে যে তাদের সন্তানদেরকে নেক কাজে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন মা বাপ তাদের সন্তানকে সবচেয়ে বড় যা কিছু উপঢৌকন এই পৃথিবীতে দিয়ে যায়, সেটা কি? সবচেয়ে বড় কোনটা? নবীজি বলছে আদাবুন হাসান, উত্তম আখলাক, উত্তম দ্বীন, উত্তম আদব। এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলছে, এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালাদ, সন্তানের হক কি? আলাল ওয়ালিদ, পিতামাতার উপরে। নবীজি বলছেন আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। নবীজি বলছে তার প্রথম হক দুইটা, তার জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, আরেকটা হক তাকে উত্তম আদব, উত্তম আখলাক শিখায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আপনারা শুনছেন না কথা? এটা তো হযরত আলী এই আয়াতের তাফসিরে বলছে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কিভাবে? তো হযরত আলী বলছে আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং কোরআন সুন্নাহর আদব আখলাক শিখাও, তাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। যেই মা বাপ, সাফ কথা, আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ থেকে বঞ্চিত করেছেন, কসম খোদার মনে রাখেন হাসরের ময়দানে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত হবেন, বেইজ্জতি হবেন, কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ হবেন। কার হাতে? কার হাতে লাঞ্ছিত হবেন? আপনার ছেলেটার হাতে, আপনার মেয়েটার হাতে, অন্য কারো বেড হইতে রাতে না, আমনের ফুতের হাতে। আমনের ফুত, আমনের জি, যাকে আপনি দিন শিখান নাই, নামাজ শিখান নাই, বঞ্চিত করেছেন কোরআন সুন্নাহ থেকে, সে সেদিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজ আমি মা বাপকে বেইজ্জতি করব, ওরা আমারে বরবাদ করে দিছে, আজ আমি জাহান্নামী হলাম ওদের খামখেয়ালির কারণে। 7 বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না, 6 বছর বয়সে আমি অবুঝ ছিলাম। সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখাবে, তাহলে আমার এই ভুল হতো না। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, কোরআনে আছে জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই কপাল মন্দ, আমি দুর্ভাগা কপাল নিয়ে আসছি, আল্লাহ আমার কপালটা মন্দ, আমি করলামটা কি? এত সুন্দর হায়াত কি করলাম আমি? কিভাবে নষ্ট করে দিলাম? অকুন্না কওমান দাল্লিন। আর জাহান্নামী বলবে, আল্লাহ আমি এক পথভ্রষ্ট গ্রুপের, সম্প্রদায়ের এক পথভ্রষ্ট গ্রুপ, নাফরমান গ্রুপের অন্তর্ভুক্ত ছিল। আমি যাদের সাথে চলতাম ফিরতাম, ওরা বিড়ি খাইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কথায় কথায় গাইল লাইতো, নারীর ছবি, নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য দেখত। আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই, কোনোদিন একটা ভালো মানুষের ছোঁয়া পাইনি, ফলে আজ আমি ধ্বংস হয়ে গেছি। উত্তম সঙ্গী অনেক বড় নিয়ামত। আমার ড্রাইভার, আমার এই সারা জীবন, এই যে 5 বছর সে আমার গাড়ি চালায়, আমি যতবার তারে
চলার পথে নামাজের কথা মনে করাইছি, আমার চাইতে কমপক্ষে 1000 বার বেশি সে আমারে মনে করে। ঠিক এই 5 ওয়াক্ত নামাজের জন্য তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে 100 গুণ বেশি, 100 গুণ বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি তো মনে করি আল্লাহ পাকের মেহেরবানি, এই বছর এই যে আগামী শুক্রবার আমার উমরার ফ্লাইট, সেও যাবে আমার সাথে। বলছে আমি কেমনে যাবো, আমি কেমনে যাবেন চাইবেন, কেমনে যাবেন আল্লাহ ব্যবস্থা করবে। সে যাবে ইনশাআল্লাহ, তারও ফ্লাইট আমার সাথে, আমার শায়েখের সাথে। এই জন্য বললাম, জাহান্নামী বলবে আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই। যুবক ছেলেরা আফসোস করবে এই অসৎ বন্ধুর জন্য, যে তোমারে নারীর ছবি, নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে। তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে, তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিছে, তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে গেছে। মাথা নোয়াইও না, মাথা নোয়াইলে কি লাভ হবে? আমার থেকে বাঁচে গেলে তো লাভ নেই, আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে দেখে। আমি তো এমনিই চলে যাব, একটু পরে আমি চলে যাব না, আপনারা আপনাদের পথে চলে যাবেন না, তো কে কার কাছে আটকায়? কিন্তু আল্লাহর কাছে। এই জন্য আজকে রমজান সামনেই, আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান পেল, রোজা রাখলো, অথচ মিথ্যা কথা, মিথ্যা আচরণ, অন্যায়, অশ্লীলতা, চুরি, ডাকাতি, গুনাহের আচরণ ছাড়তে পারলো না, রাসূল বলেন হায় নাফরমান, তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই। আল্লাহ ভাতের অভাবে, পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই, তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে। তোমারে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে, তোর ঈমান আমি নিলাম বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম, এবার আমি তোমাকে তাকওয়া দেব, লাআল্লাকুম তাত্তাকুন। তাইলে মাঝখানে একটা মাস সময় নিলাম, ঈমান তোমার গ্রহণ করলাম, তাকওয়া তোমাকে দেব। ঈমান আর তাকওয়া হবে, তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত। যে মুত্তাকি সে জান্নাত, যে মুত্তাকি সে কি? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম, 30টা দিন বান্দা গুনাহ ছেড়ে দাও, আমার ইবাদতে ডুবে যাও, লেগে যাও। 30 দিনের মাথায় আমি তোমারে মুত্তাকি বানাবো, জান্নাতি বানাবো। ঈমান তোমার পাসপোর্ট, তাকওয়া তোমার ভিসা। পাসপোর্ট নিলাম রোজার আগে, ঈমান নিলাম। একটা মাস রোজার মাস, গুনাহ থেকে বাঁচবা, ইবাদতে লাগবা। 30 দিনের মাথায় আমি আল্লাহ ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের ফ্লাইটে উঠায় দেব। ঈদের দিন ফ্লাইট। ফ্লাইট কোন দিন? ঈদের দিন ফ্লাইট। ঈদের দিন ফ্লাইট, 1 মাসে ফ্লাইট, 1 মাসে 31 দিন যাব না, হয় 30, নয় বার লাগলে 29, মাগার 31 লাগবে না। 31 রোদ হোক, বৃষ্টি হোক, শীত হোক, গরম হোক, ফ্লাইট কোন দিন? ঈদের দিন, জান্নাতের ফ্লাইট। হাদিসে আছে ঈদের দিন আল্লাহর নেয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা, রোজাদার যখন আল্লাহর ইবাদত, ঈদের নামাজ পড়ে, তো ফেরেশতারা ডেকে বলে, যাও আল্লাহর বান্দা, খুশি খুশি যাও, কাদ গাফারাল্লাহু লাকুম, আল্লাহ তোমাকে পুরা মাফ করে দিয়েছে, যাও খুশি খুশি। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, যার যার ঘরে খুশি খুশি দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও, যাও রেডি হও, জান্নাতের জন্য প্রস্তুতি নাও। এজন্য ইনশাআল্লাহ রমজানকে কাজে লাগাও। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ স্পষ্ট বলছে 5টা আয়াতে, কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187
5টি আয়াতে রোজার কথা, রমজানের কথা বিস্তারিত বলছে। বলে আল্লাহ লাস্ট বলছে, কাযালিকা ইউবায়্যিনুল্লাহু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলে, বন্ধু আমি এভাবেই পরিষ্কার করে আমার বান্দাদের জন্য আমার আয়াত, আমার বিধান, আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন সকলেই মুত্তাকি হতে পারে, জান্নাতি হতে পারে। এটা হলো 187 নম্বর আয়াত। কথা শেষ করছে এই কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছে, বান্দা আমি সবচেয়ে কমাইছি, সবচেয়ে সহজ করছি, সবচেয়ে ছোট করে আনছি রোজা শুধু তোমাদের জন্য। আখেরি নবীর উম্মত, তোমরা আমার আখেরি বন্ধুর উম্মত, তোমাদের জন্য আমি সবচেয়ে সহজ করছি রোজা। রোজা পূর্ববর্তী জাতির, যারা পূর্ববর্তী জাতি, তাদের রোজার নিয়ম কানুন, রোজা ছিল সবার, কিন্তু নিয়ম কানুনের মধ্যে বিপরীত ছিল। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের আমলে তাফসীর আছে স্পষ্ট, ওলামায়ে কেরাম জানে, যখন রোজা ফরজ হয়েছে, মজার কথা শুনেন, যখন রোজা শুরু হয়েছে সাহাবীদের জামানায়, তখন রোজা কেমনে রাখত? নিয়ম ছিল সন্ধ্যাবেলায় ইফতার করার পরে, ইফতার করে না সূর্য ডুবলে, তো এই সময় ইফতার করার পরে এই বাকি যে রাতটা, এই রাতে যতক্ষণ সজাগ থাকবে প্রথম, এতক্ষণই খানা দানা, স্ত্রী মিলন এগুলো করতে পারবে। কিন্তু যদি ঘুমাইয়া যায় 10 মিনিটের লাগেও, 1 মিনিটের লাগেও, শুইয়া লাইলে চোখ বন্ধ, ঘুমা এসে গেলে পরের দিনের রোজা শুরু। হ্যাঁ, এটাই বিধান। নবীজির জামানায়, সাহাবীদের জামানায় প্রথম শুরু হয়েছিল এভাবে, রোজার বিধান ছিল এভাবে। এরপরে ঘুমের থেকে উঠা আর খানার সিস্টেম নেই। এক সাহাবী হযরত